এক সপ্তাহ খাবার নাই আব্দুল্লাহ ইবনে হুযাফার। আব্দুল্লাহ ইবনে হুযাফা যদিও দৈহিকভাবে দুর্বল কিন্তু ঈমানের দিক দিয়ে সবল, ঠিক কিনা বলেন? কোন ব্যক্তির উপরে যখন ঈমানি পরীক্ষা আসে, সে যদি ওই পরীক্ষায় টিকে থাকতে পারে, পর্যায়ক্রমে পরীক্ষা যত কঠোর হয় তার ঈমান তত বেশি মজবুত হয়ে যায়। যত আঘাত আসে তত তার আর কি বাড়ে? শক্তি বাড়ে, পাওয়ার বাড়ে, ভয় চলে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমানি দিক দিয়ে সবল। আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবারের অভাবে উঠতে পারে না, কিন্তু যখন শুনছে হারাম খাবার, আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার ঈমানি শক্তিতে বলিয়ান বলে, ডাক্তার এই খাবারগুলা আমার সামনে থেকে সরায় ফেল, আমি আব্দুল্লাহর জীবন চলে যায় যাক, তবু হারাম খাবার আমার ঠোঁটে লাগাবো না। বাদশার দ্বিতীয় ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেল। ডাক্তার চলে গেছে বাদশার কাছে, যায় বলে, বাদশাহ কেমন মানুষ বুঝতে পারলাম না, খাবারের অভাবে এমন দুর্বল, চিন্তা করছি যা দিব তাই খাবে, কিন্তু যখন জানছে শুয়োরের গোশত আর মদ মেশানো পানি, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে জীবন দিবে তবু এই হারাম খাবার সে খাবে না। বাদশা বলে ঠিক আছে, পরীক্ষার কড়া। আগামী দিন সকালবেলায় বড় পাত্রের মধ্যে তেল গরম করবা। বাদশার আদেশ, বড় পাত্রের মধ্যে তেল গরম করা শুরু হয়ে গেল। তেল গরম হয়ে গেছে, টকবক করতেছে তেল, ফুটন্ত উত্তপ্ত তেল। বাদশাহ আদেশ দিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে হাজির করো। দুর্বল আব্দুল্লাহ, নিজে হেঁটে আসার মতো শক্তি নাই, দুইজনের কাঁধে ভর করে আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার সামনে হাজির। বাদশাহ ফুটন্ত তেলের ডেক দেখায় বলে, আব্দুল্লাহ দেখছো কি, এখনো সময় আছে, আমার কথা মেনে নাও, তাহলে আমি তোমাকে যেই প্রতিশ্রুতি দিয়েছি সবগুলা পূরণ করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশাহ জীবন দিব তবু ঈমান দিব না। বাদশাহ এবার একজনরে বলে, এই যান একটা কয়েদি ধরে আন মুসলমান জেলখানার থেকে। বাদশাহর আদেশে একজন মুসলমান কয়েদি ধরে আনা হলো। বাদশাহ ইশারা দিল, যাও তেলের মধ্যে ফালায়া দাও। বাদশাহর আদেশে ফুটন্ত তেলের মধ্যে ফালায়া দেওয়া হলো যুবক কয়েদিকে। মুহূর্তের ভিতরে হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে গেল, কিমা ভাজার মতো হয়ে গেল। শাহাদাতের অমিয় সুধা পান করলো যুবক। বাদশাহ মনে করেছে এই ভয় যখন দেখাইলাম এবার হয়তো আমার কথা মেনে নিবে। বাদশাহ বলে, আব্দুল্লাহ দেখছো কি অবস্থা, আমার এইবারও সুযোগ দিলাম, আমার কথা মেনে নাও, যদি না মানো তোমার পরিণতিও ওর মতোই হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার অবস্থার উপরে অনড়, বলে বাদশাহ জীবন দিব তবু ঈমান দিব না। বাদশাহ এবার বলে, যাও কেউ তেলের মধ্যে ফালা দে। বাদশাহর আদেশ, দুইজন ধরে ধরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের দিকে নিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা কাঁদতেছে, চোখ দিয়া পানি পড়ে। ওই দুইজন খেয়াল করে দেখে আব্দুল্লাহ কান্দে। এতদিন তো কান্না করে নাই, এখন মনে হয় আব্দুল্লাহর জীবনের জন্য মায়া লাগতেছে, মৃত্যুর ভয় হইতেছে, পরিবার পরিজনের কথা হয়তো মনে পড়ে, এই জন্য মনে হয় কান্দে। একজন দৌড় দিয়া বাদশাহর কাছে চলে গেছে, যায় বলে, বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখে পানি, কান্না করে, মনে হয় মৃত্যুর ভয় হয়, জীবনের জন্য মায়া হয়, এখন একটু যদি পুনরায় প্রস্তাবটা দেন হয়তো মেনে নিতে পারে। বাদশাহ ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ দাঁড়াও, কি ব্যাপার, তুমি কান্না করো কেন, মৃত্যুর ভয় হয়, জীবনের জন্য মায়া হয় নাকি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না বাদশাহ, না না, মুসলমান ইমানদার কখনো মৃত্যুর ভয়ে কাঁদে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম, আল্লাযী নাযালাল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন
من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون. صدق الله العلي العظيم. আমরা মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার অন্তর্গত বোয়ালখালী থানাধীন খরণদ্বীপ মুন্সিপাড়া যুব কাফেলা উদয়ন সংঘের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে বহুত দামি কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে যে মহান মালিক সুস্থ অবস্থায় এখানে আসার তৌফিক দিয়েছেন, সেই মালিককে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন, তাই আসতে পেরেছি, বসতে পেরেছি। কি বলেন? আল্লাহ যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতে পারতাম না, বসতে পারতাম না। তাই আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের আসা, বসা, বলা, শ্রবণ করা, আয়োজক, আমন্ত্রিত অতিথি, শ্রোতা, আল্লাহ সবাইকে কবুল করুক। সবাই বলি আমিন। কারণ যে কোনো কাজ বড় হোক আর ছোট হোক, মূল বিষয়টা হলো আল্লাহর কাছে কবুল হওয়া। অনেক বড় বিষয় হলো কবুল হইল না, ওইটার দাম আছে, কিন্তু জিনিস ছোট কিন্তু আল্লাহ কবুল করে নিছে, ওইটার দাম আছে না নাই? সেজন্য আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টা, মাহফিল সম্পৃক্ত যারা আছে সবাইকে আল্লাহ কবুল করুক। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 28তম পারার প্রথম সূরার একেবারে শেষ আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ কিছু কথা বলার তৌফিক আমাকে দান করেন, যে কথাগুলো আমার এবং আপনাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদের অজস্র অগণিত নেয়ামত দান করছে। আল্লাহ তাআলা কত নেয়ামত দিয়েছে এর হিসাব আছে? হিসাব নেই। আল্লাহই বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহর নেয়ামত সমূহ গণনা করো হিসাব করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন সব সৃষ্টি মানুষের জন্য নেয়ামত। আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলেন, হুয়াল্লাযী
খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন সব আল্লাহ তাআলা খালাকা লাকুম, আল্লাহ বলেন তোমাদের জন্য তথা তোমাদের উপকারের জন্য, আমাদের উপকারের জন্য আল্লাহ সব কিছু সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। যেটা উপকারের সামগ্রী সেটাই তো নেয়ামত, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কত নেয়ামত আল্লাহ বলেন গুণে শেষ করতে পারবা না, হিসাব করতে পারবা না। আল্লাহ তাআলা কেমন কেমন নেয়ামত দান করেছেন, অনেক নেয়ামত। এই জন্য যে নেয়ামতগুলা কম দামি এমনটা নয়, বরং আল্লাহ তাআলা এমন এমন দামি নেয়ামত আমাদেরকে দান করেছে, সেই নেয়ামতগুলা যদি টাকা দিয়ে কেনা লাগতো অনেক মানুষ ওই নেয়ামতের অভাবে মৃত্যুবরণ করত। যেমন একটা নেয়ামত হলো অক্সিজেন। প্রতিনিয়ত আমরা যেই শ্বাস গ্রহণ করি বিশুদ্ধ বাতাস, এটা হলো অক্সিজেন। যেটা ছাড়ি সেটা হলো কার্বন ডাই অক্সাইড। এই অক্সিজেন ছাড়া আল্লাহ তাআলা এমন একটা নেয়ামত, অক্সিজেন ছাড়া কেউ বেঁচে থাকতে পারে না। যার প্রাণ আছে তার অক্সিজেনের প্রয়োজন। সমুদ্রের তলদেশে কত লক্ষ প্রজাতির প্রাণী আছে, তাদের অক্সিজেনের প্রয়োজন হয়। গহীন অরণ্যের মধ্যে যত প্রাণী আছে সবার অক্সিজেনের প্রয়োজন হয়। মানুষেরও প্রয়োজন হয়। শুধু তাই না, গাছগুলারও বেঁচে থাকার জন্য অক্সিজেনের দরকার হয়। যেমন ছোট একটা গাছ বা ঘাস, এটারে আপনি ঢাইকা রাখবেন, বাতাস লাগতে দিবেন না, রোদ লাগবে না, কিচ্ছু লাগবে না। 2 দিন পরে সবুজ ঘাসটা সাদা হলুদ হয়ে যাবে, ঠিক না? এমন দামি একটা নেয়ামত হলো অক্সিজেন। অক্সিজেন ছাড়া দুনিয়ায় মানুষ বেঁচে থাকতে পারে না। আপনাদের এলাকায় কেউ আছে নাকি আবার এরকম? আসেনি? বলখালিতে কেউ আছে অক্সিজেন ছাড়া বেঁচে আছে? গোটা দুনিয়ায় আছে। অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম করে দিয়েছে। অথচ দেখেন এই দামি নেয়ামত অক্সিজেন টাকা দিয়ে কেনা লাগে নাকি? এই দামি নেয়ামত অক্সিজেন এমন না যে এই জায়গায় পাওয়া যায় আর এক জায়গায় পাওয়া যায় না। এমন দামি একটা নেয়ামত, অথচ সব জায়গায় পাওয়া যায়। ঘুমালে পাওয়া যায়, বাজারে পাওয়া যায়, বাথরুমে পাওয়া যায়, যেখানে যাবেন সেখানে পাওয়া যায়। এমন দামি নেয়ামত আল্লাহ তাআলা এই নেয়ামতের নিয়ন্ত্রণ দুনিয়ার কোনো মানুষের হাতেও দেন নাই। যদি দুনিয়ার নিয়মটা এমন হইতো, বাংলাদেশের অক্সিজেন কন্ট্রোল করবে ওই ব্যক্তি যে ক্ষমতায় আছে, তাইলে বিরোধী দল থাকবে দেশে? থাকবে? থাকলেও তো বাঁচতে পারবে না, অক্সিজেন বন্ধ। আল্লাহ তাআলা এমন দামি নেয়ামতের নিয়ন্ত্রণ কারো হাতে দেন নাই। আবার দেখেন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কাউকে বানায়েছেন ধনী, কাউকে বানায়েছেন গরিব, কাউকে সম্পদ দিয়েছেন, কাউকে সম্পদ দেন নাই। কাউকে বানিয়েছেন সুঠামদেহী, কাউকে বানিয়েছেন একেবারে ক্ষীণকায়ী দুর্বল। কিন্তু অক্সিজেন নেওয়ার ক্ষেত্রে কোনো বৈষম্য নাই। আল্লাহ রব্বুল আলামিন ধনী গরিব, টাকাওয়ালা শিক্ষিত মূর্খ সবার জন্য এই দামি নেয়ামত আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। এমন দামি নেয়ামত 5 মিনিট যদি না নেওয়া যায়, অথবা যদি 5 মিনিট কার্বন ডাই অক্সাইড না ছাড়া যায়, বেঁচে থাকা যাবে? এই রকম দামি দামি নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরেও এই অক্সিজেন সবচাইতে দামি নেয়ামত নয়। মানুষ হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার জন্য, আমাদের জন্য সবচাইতে দামি নেয়ামত যেটা, সেটার নাম হলো ঈমান। কোন মানুষ যদি ঈমানদার অক্সিজেনের অভাবে মারা যায়, জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে? আমরা করোনাকালীন সময় দেখছি অক্সিজেনের অভাবে কত মানুষ মারা গেছে। ঈমান থাকলে তো জান্নাত, মহামারীতে মারা গেছে, ঈমান থাকলে শাহাদাতের দরওয়াজা পাওয়ার কথা। অথচ অক্সিজেনবিহীন যদি কেউ মারা যায় সে জাহান্নামে যাবে এরকমটা নাই। কিন্তু ঈমানবিহীন মারা গেলে অনন্তকাল জাহান্নামে জ্বলতে হবে, ঠিক কিনা বলে? সেজন্য ঈমান হলো সবচাইতে দামি নেয়ামত। কিন্তু আফসোস,
এই দামি নেয়ামতটা সহজে পাওয়ার কারণে এটার কদর আমরা বুঝি না। অক্সিজেন দামি নেয়ামত, সহজে পাওয়া যায় সেজন্য এটার দাম বুঝি না। কিন্তু যদি কেনা লাগতো অক্সিজেনের দাম বুঝতে পারতাম। আর ঈমানটা যদি সহজে না পেয়ে ত্যাগের মাধ্যমে অর্জন করা লাগতো, তাহলে ঈমানের দাম আমরা বুঝতে পারতাম। কারণ ঈমানের দাম বুঝি না কেন? আমাদের যদি কেউ প্রশ্ন করে যে তুমি ঈমানদার কেন, আমার মনে হয় অধিকাংশ লোক বলবে আমার আব্বা ঈমানদার তাই আমিও ঈমানদার। তোমার আব্বা ঈমানদার কেন? বলবে আমার দাদা ঈমানদার ছিল তাই আমার আব্বাও ঈমানদার। একজনের বাপ মারা গেছে, বাবার সম্পদ সন্তান মালিক হবে না? সন্তানরা যদি জিজ্ঞাসা করেন তুমি এই সন্তান এই সম্পদের মালিক কেমনে হইছো, ও বলবে আমার বাবার ছিল তাই আমি পাইছি। তোমার বাপ কেমনে পাইলো? বলবে আমার দাদার ছিল তাই বাপ পাইছে। এই সম্পদ যেমন ওয়ারিশ সূত্রে পাইছে, আমরা মনে করি ঈমানটাও মনে হয় এরকম ওয়ারিশ সূত্রে পাইছে। এজন্য ঈমানের দাম আমরা বুঝতে পারি না। কারণ যেই জিনিস সহজে পাওয়া যায় এটার মূল্যায়ন একটু কম থাকে, ঠিক কিনা বলেন? সেটা দামি হোক আর যা হোক। এই ঈমানের মতো দামি দৌলত ত্যাগবিহীন আমরা পেলাম, তাই আমাদের কাছে মূল্য নাই। কিন্তু সাহাবায়ে কেরামের কাছে ঈমানের দাম ছিল। ঈমানের জন্য তাদের ছিল সর্বোচ্চ ত্যাগ। ঈমানের জন্য তারা ঘর ছাড়ছে, বাড়ি ছেড়েছে। এই জন্য ঈমানের প্রতি তাদের এমন মহাব্বত, ঈমানের জন্য গোটা দুনিয়া ছাড়তে রাজি, তবু তারা ঈমানকে ছাড়তে রাজি না। সাহাবায়ে কেরামের সামনে দুনিয়াকে তুলে ধরা হয়েছে। দুনিয়া কাফের মুশরিকেরা প্রলোভন দিয়েছে, অফার দিয়েছে, তুমি সব কিছু পাইবা, বিশাল রাজত্বের বাদশা হয়ে যাইবা, সুন্দরী নারী পাবা, গাড়ি পাবা, সব পাবা, শুধুমাত্র ঈমানটা ছাড়ো। কিন্তু সাহাবায়ে কেরাম সব কিছুকে লাথি মেরেছে, ঈমানকে বক্ষে ধারণ করেছে। এই জন্য নবীর পরে এই মানুষগুলা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মুসলমান এবং রোমদের মাঝে প্রথম সামনাসামনি জিহাদ সংগঠিত হয়। এর আগে যদিও মুসলমানদের সাথে রোমদের যুদ্ধ হওয়ার কথা ছিল, কিন্তু দুই পক্ষ মুখোমুখি হওয়ার আগে আল্লাহ তাআলা রোম সৈন্যদের অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভীতি ঢুকায়া দিলেন। রোম সৈন্যরা পালায় গেল, বিনা যুদ্ধে মুসলমানেরা জয়ী হয়ে গেল। কিন্তু সর্বপ্রথম মুখোমুখি হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। রোম সম্রাট রাজ দরবারের মধ্যে সবাইকে নিয়ে বসে আছে। মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ কৌশল নির্ধারণ করতে হবে। যুদ্ধ কৌশলের অংশ হিসাবে রোম সম্রাট গোয়েন্দাকে বলতেছে, ও গোয়েন্দা, মুসলমান সৈন্যবাহিনীর ব্যাপারে বিস্তারিত তথ্য আছে নাকি? কারণ শত্রুপক্ষ যাদের সাথে ময়দানে একবারও লড়াই হয় নাই, অপরিচিত সৈন্যবাহিনীর মুখোমুখি হওয়া এটা বিপদ হতে পারে। আর যদি ওই সৈন্যবাহিনীর ব্যাপারে বিস্তারিত জানা যায়, তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ কৌশল নির্ধারণ করাটা সহজ হয়। গোটা দুনিয়ার মধ্যে প্রত্যেকটা সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন দেশের এজেন্ট আছে, এটা ধরা যায় না, বোঝা যায় না। বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যেও বিভিন্ন দেশের সৈনিক থাকতে পারে। ওদের কাজ হলো আমাদের সৈন্যবাহিনীর বিস্তারিত তথ্য, সামরিক শক্তি, ট্রেনিং কেমন, এই তথ্যগুলো পাচার করে অন্য দেশের কাছে জানায় দেওয়া, যে তোমরা ভয় পাও না, এরা এই কাজ করতেছে, তোমরা এটা করো। গুপ্তচর বৃত্তি করে, এরকম সব দেশে কম বেশি আছে। গোয়েন্দাকে এবার বাদশা বলতেছে, গোয়েন্দা, মুসলমান সৈন্যবাহিনীর একটু রিপোর্টটা হাজির করো। গোয়েন্দা চলে গেল, মুসলমান সৈন্যবাহিনীর ব্যাপারে বিস্তারিত তথ্য নিয়ে হাজির। বাদশা জিজ্ঞাসা করে, বলো অবস্থা কি, সৈন্য সংখ্যা কেমন? গোয়েন্দা প্রধান বলে, বাদশা নামদার, চিন্তার কোনো কারণ নাই। মুসলমানরা সৈন্য সংখ্যার দিক দিয়ে আমাদের 3 ভাগের 1 ভাগও হবে না। কাফের মুশরিকেরা চিন্তা করে সংখ্যা যাদের বেশি বিজয় মনে হয় তাদের। বাদশা একটু খুশি হয়েছে, যাক সংখ্যায় তো বেশি আছে।
তাহলে একটু বলো অস্ত্র শস্ত্রের অবস্থা কি? গোয়েন্দা বলে বাদশাহ অস্ত্রের দিক দিয়েও আমরা অনেক আধুনিক, তাদের চাইতে আমাদের অস্ত্রগুলো অনেক ভালো, আধুনিক প্রযুক্তি ভালো। বাদশাহ বলে আচ্ছা বুঝলাম, কিন্তু আমার মনের মধ্যে একটা প্রশ্ন হলো চতুর্দিক দিয়ে যে মুসলমানদের বিজয়ের খবর শুনি, মুসলমানরা যদি সংখ্যায় কম হয়, অস্ত্রের দিক দিয়েও যদি দুর্বল হয়, তাহলে মুসলমানদের বিজয়ের কারণ কি? ওদের সৈনিকদের বিশেষ কোনো ট্রেনিং আছে নাকি? সৈন্যবাহিনীর মধ্যে দুই ধরনের সৈন্য থাকে। এর মধ্যে একটা গ্রুপ থাকে কমান্ডিং ফোর্স থাকে, কমান্ডো বলে যাদেরকে। একজন কমান্ডো ট্রেনিং প্রাপ্ত সৈনিক বাকি 5 জন সৈনিকের চাইতে বেশি পাওয়ারফুল, কারণ তার যে অভিজ্ঞতা, তার যে ট্রেনিং, তার দ্বারের কাছেও সাধারণ সৈনিকরা যাইতে পারে না। বাদশাহ বলতেছে এদের কি আলাদা কোনো ট্রেনিং আছে নাকি, যার কারণে অস্ত্রের দুর্বলতা, সংখ্যার স্বল্পতার পরেও আধুনিক অস্ত্র এবং বিপুল সৈন্যের বিরুদ্ধে এরা জয় হয়ে যায়, ট্রেনিং আছে নাকি? গোয়েন্দা বলে না বাদশাহ নামদার, আমি তাদের সৈন্যবাহিনীর ব্যাপারে খোঁজ নিয়ে যা জানতে পারলাম, মুসলমানরা কোনো ট্রেনিং প্রাপ্ত সৈন্য এমনটা নয়, বরং তাদের সৈন্যবাহিনীর মধ্যে এমন সৈন্য আছে যে কৃষি কাজ করে, কৃষক, এমন সৈন্য আছে ব্যবসায়ী, অন্যের বাড়িতে কাজ করে, অন্যের জমিতে কাজ করে। যখন যুদ্ধের প্রয়োজন, লোকের প্রয়োজন, তাদের বাদশাহ তাদেরকে আহ্বান করে, ডাকে, যে যার কাজ ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে যায়। তো অবাক করা বিষয়, অপ্রশিক্ষণ প্রাপ্ত, সংখ্যায় কম, সামরস্ত্রের দিক দিয়ে দুর্বল এই মানুষগুলা প্রশিক্ষিত আধুনিক অস্ত্রধারী অধিক সংখ্যক সৈন্যের বিরুদ্ধে কিভাবে জয় পায়, এটা তোমার বুঝে আসে না। বাদশাহর প্রশ্নের জবাবে গোয়েন্দা বলে বাদশাহ নামদার, আমাদের সৈন্যবাহিনী শুধুমাত্র যুদ্ধের ময়দানে জয়ের জন্য যায়, যার কারণে যখন পরাজয়ের আভাস পায় ওরা ফিরে চলে আসে। শত্রুপক্ষ যদি কঠিন আক্রমণ করে তারা পিছু হটে যায়। আর মুসলমান সৈন্যরা যুদ্ধের ময়দানে শুধু জয়ের জন্য আসে না, মুসলমানেরা যুদ্ধের ময়দানে তাদের প্রাণ উৎসর্গ করার জন্য হাজির হয়। বাদশা একটু অবাক হয়ে গেল, কি বলো, মানুষ বাঁচতে চায় দুনিয়ায়, সবার চিন্তা দুনিয়ায় কেমনে আর কয়েকদিন বাঁচতে পারি, আর এই মানুষগুলা মরতে চায়। এই মানুষগুলার অন্তরে কি দুনিয়ার মায়া নাই? এই মানুষগুলার অন্তরে কি সন্তানের মহব্বত নাই? এই মানুষগুলার অন্তর কি দুনিয়ায় আর কিছুদিন বাঁচতে চায় না? এই মানুষগুলা কেমন? গোয়েন্দা বলে বাদশাহ, এরাও তো এক সময় দুনিয়ার সম্পদের মোহে বিমোহিত হয়েছিল, এক সময় তো এদের অন্তরে ক্ষমতার নেশা ছিল, এক সময় এরাও তো রঙিন দুনিয়ার নেশায় বোধ হয়েছিল। কিন্তু এই মানুষগুলা যখন ঈমান আনলো, এই মানুষগুলার মধ্যে এমন পরিবর্তন যে ঈমান আনার কারণে তাদের ঈমান তাদের অন্তর থেকে দুনিয়ার মহব্বত দূর করে দিয়েছে, স্ত্রী সন্তানের মায়া দূর করে দিয়েছে, শাহাদাতকে প্রিয় বানায়া দিয়েছে। তাহলে ঈমানের এমন পাওয়ার। বাদশাহ এবার সেনাপ্রধানকে বলে, সেনাপ্রধান, যুদ্ধের ফলাফল যা হয় হোক, তোমার উপরে দায়িত্ব হলো কিছু জীবিত মুসলমান সৈন্য আমার কাছে ধরে আনবা, আমি একটু ওদের ঈমানের পরীক্ষা করতে যাই। যুদ্ধ শুরু হয়ে গেল। ঘটনাক্রমে মুসলমানদের 40 জনের একটা দল কাফেরদের হাতে আটকা পড়ে গেল। হয়তো আল্লাহ তাআলা মুসলমানদের ঈমানি শক্তি কাফেরদেরকে দেখাতে চায়। বাদশাহর আদেশ, আটককৃত সৈন্যদেরকে পাঠায় দেওয়া হলো রাজধানীতে। বাদশার কাছে খবর আসলো, বাদশা নামদার, মুসলমানদের বড় একটা দল আটক হয়েছে, জেলখানায় আটক, আপনি হাজির করার আদেশ করলেই হাজির করা হবে। বাদশাহ পরের দিন সকালবেলায় হাজির করার আদেশ করলেন। সকালবেলায় দরবারে বসে আছে বাদশাহ, সিংহাসনে উপবেশন করে আদেশ করলেন, যাও আটককৃত মুসলমান সৈন্যদেরকে আমার সামনে হাজির করো। বাদশাহর আদেশ, মুসলমান সৈন্যদের হাজির করা হলো। রাজ দরবারের ভরা লোক, রাজ দরবারের মধ্যে ভরা লোক, সবার মনের মধ্যে চিন্তা, এই বুঝি বাদশাহ আদেশ করবে, যাও
আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, কত বড় সাহস, ওদেরকে শিরচ্ছেদ করে দাও অথবা শুলিতে চড়িয়ে তাদের হত্যা করো। তারা তো এইরকম দেখে আসতেছে, বাদশার শত্রু, আদেশ কি? শিরচ্ছেদ করো, কল্লা ফেলায় দাও, তা না হলে শুলিতে চড়ায় এগুলোর হত্যা করো। মানুষ ভাবতেছে এই আদেশ করে, কিন্তু বাদশাহ তাদের দিকে তাকায় বলতেছে, এই মুসলমানেরা, তোমাদের এই কাফেলার আমিরকে? যুবক একজন দাঁড়ায় বলে, আমি হলাম এই কাফেলার আমির। কি নাম তোমার যুবক? বয়স কত হবে? ঐতিহাসিকরা বলেন 20 থেকে 22 বছর হবে। মুসলমান যুবক 22 বছর, চলে আসছে তৎকালীন সময়ের অন্যতম পরাশক্তি রোমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আবার একটা দলের লিডার, 22 বছর বয়সের ছেলে, যুবক মানুষ। আর আমাদের দেশের ছেলে, তারা তো 22 বছর বয়সে কাফেরদের বিরুদ্ধে কমান্ডার হিসাবে যুদ্ধের ময়দানে চলে যায়। আর আমাদের দেশের 22 বছরের ছেলে যুদ্ধ তো বহুদূর, বিবাহ করতেও ভয় পায়, ঠিক না? অধিকাংশ 22 বছরের ছেলে বিবাহ দিতে যান না, বলবে আমি কি বিবাহ করব, এখনো তো আব্বার ঠ্যাং দিয়া দাঁড়াই, নিজের ঠ্যাঙে দাঁড়াইতে পারি নাই। এই বলে না যে এখনো ছেলে নিজের পায়ে দাঁড়াতে পারে নাই, সে বিবাহ করবে কেমনে? ও 22 বছর বয়সে নিজের পায়েই দাঁড়াইতে পারে না, বিবাহ করবে কেমনে? অথচ মোহাম্মদ বিন কাসিম রহমাতুল্লাহ আলাইহি 17 বছরের যুবক, 17 বছরে সেই আরব থেকে এসে রাজা দাহিরকে পরাজিত করে, সিন্ধু বিজয় করে উপমহাদেশে ইসলামের পতাকা উড্ডয়ন করেছে, ঠিক কিনা বলেন? আর 17 বছর বয়সে বাংলাদেশে বিয়ে করতে গেলে জেলে যাইতে হবে। চিন্তা করছেন? আমাদের তরুণ প্রজন্ম, যাদের হাতে আগামীর বাংলাদেশ, যাদের হাতে আগামীর প্রশাসন, এদের পরিস্থিতি এখনই পঙ্গু বানায় ফেলতেছে এদের। যুবক বলে, আমি দেখলাম এই কাফেলার আমির। বাদশাহ এবার বলে, যুবক তোমার নাম কি? যুবক বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে বলে, আব্দুল্লাহ আমার কাছে আসো, আমার পাশে বসো। দরবারের সব মানুষগুলা অবাক, খাইরে কি করে বাদশাহ? তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, হাসি মুখে তার দুশমনকে ডেকে বাদশাহ নিজের পাশে বসায়। কারণ রোম সম্রাটের পাশে বসতে পারা এটা যেন তেন ব্যাপার নয়। তৎকালীন সময়ের বড় বড় বাদশাহ রোম সম্রাটের পাশে বসার জন্য ব্যাকুল ছিল। কেউ যদি একবার বাদশার পাশে বসতে পারত, তাহলে নিজেকে বড় ভাগ্যবান মনে করত। আর বাদশাহ তো যে চায় তারই তার পাশে বসাবে না, বাদশাহ তো বসাবে তাকে। বাদশাহ ভালোবাসে যাকে, ঠিক কিনা বলেন? প্রধানমন্ত্রী যখন কোথাও যায়, বড় চেয়ারটা ওনার আশেপাশে যেই চেয়ারগুলা থাকে, উনি যাকে পছন্দ করে তারাই ওনার পাশে বসতে পারে, তাছাড়া অন্য কেউ না। শত্রুকে খুশি হাসি মুখে বাদশাহ পাশে বসাইতেছে, সমগ্র মানুষগুলা অবাক। সারা দরবারের মানুষের নজর বাদশার দিকে, কি ঘটতেছে কে জানে। বাদশাহ এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ আমার পাশে বসতে পারা যেন তেন ব্যাপার নয়, আমি সবাইকে আমার পাশে বসতে দেই না। আর তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো, এরপরেও আমি তোমাকে আমার পাশে বসতে দিয়েছি, কারণ কি জানো? ও আব্দুল্লাহ, তোমার দিকে তাকানোর পর তোমার প্রতি আমার ভালোবাসা জাগ্রত হয়ে গেছে, এই জন্য আমি তোমাকে আমার পাশে বসতে দিয়েছি। আমার তো মন চাইতেছে তোমার সাথে একটা ভালো সম্পর্ক গড়ার জন্য, কিন্তু আব্দুল্লাহ তোমার আমার এই সম্পর্কের মাঝে একটা জিনিস দেয়াল হয়ে দাঁড়া হয়ে গেছে। আব্দুল্লাহ, আমি হলাম খ্রিস্টান, তাই খ্রিস্ট ধর্মের অনুসারী। আমি যাকে ভালোবাসবো সেও হবে খ্রিস্টান। ও আব্দুল্লাহ, তুমি তো খ্রিস্টান নও, তুমি হলে মুসলমান। এখন আমার পক্ষ থেকে তোমার প্রতি প্রস্তাব, আব্দুল্লাহ তুমি যদি মুসলমানিত্ব ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাও, আমি বাদশাহ তোমাকে ভালোবাসবো। আমি শুধু ভালোবাসবো তা নয়, ও আব্দুল্লাহ আমার ভালোবাসার প্রথম উপহার তোমাকে আমি মুক্তি দিয়ে দিব।
তোমার সম্মানার্থে আমার জেলখানায় যত মুসলমান কয়েদি আছে সবাইকে আমি মুক্তি দিয়ে দিব। শুধু তাই না, আমার ঘরে আমার সুন্দরী ষোড়শী যুবতী একমাত্র কন্যা আছে, এই কন্যাটা আমি তোমার সাথে বিবাহ দিব। বিবাহের দিন আমার এই বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। আমার মৃত্যুর পর বাকি অর্ধেকের মালিকও তুমি হইবা, তুমি হয়ে যাবা এই বিশাল রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। বিশাল রোম সাম্রাজ্যের মালিক হয়ে যাবা তুমি। এত কিছু আব্দুল্লাহ ইবনে হুযাফা পাবে, বিনিময়ে দিতে হবে ঈমান। ঠিক কিনা বলেন? এই রকম প্রস্তাব আমাদেরকে দিলে আমরা বলতাম রাজি, এরপরে যা হয় হবে। পাবলিক যদি জিজ্ঞাসা করে কিরে তুই এমনটা করলি কেন, কইতাম যে এটা হিকমত। বুঝবা না তো এটা কি কন্ত, আমরা কি কইতাম এটা হলো হিকমত। আমরা ও মরবে টরবে, এরপরে আমি পুরা দেশ পাবো, একবারে ইসলাম কায়েম করে ফেলবো। হিকমতের দোহাই দিয়ে আমরা ঠিক মতো সিস্টেম করে নিতাম। কিন্তু হিকমত আর ইমানি জজবা এক হতে পারে না। ঠিক কিনা বলেন? যেমন বাংলাদেশে অতীতে কিছু ইস্যু গেছে না, দেখেন কেউ ওইখানে হিকমত অবলম্বন করছে, কেউ ইমানি জজবা দাবায় রাখতে পারে নাই। ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার কথাগুলা শুনতেছে আর রক্তগুলা গরম হচ্ছে, শরীরের লোমকূপ দিয়ে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে, পশমগুলা খাড়া হয়ে গেছে। বসে থাকা আব্দুল্লাহ চোখ দুটা রক্তবর্ণ হয়ে গেছে রাগে। বসে থাকা আব্দুল্লাহ সাথে সাথে দাঁড়ায় গেছে, বাদশার দিকে ফিরে রক্ত চক্ষুতে আব্দুল্লাহ ইমানি আওয়াজ তুলে বলে, রোমের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস? তুই শুনে রাখ, এ তো তোর সামান্য রোম সাম্রাজ্য। তুই যদি গোটা দুনিয়ার মালিক আমাকে বানায় দেস, আমি আব্দুল্লাহ আমার ঈমান তোর কাছে বিক্রয় করে দিব না। সারা দরবারের মানুষ নিস্তব্ধ হয়ে গেছে, কারণ রোমের মানুষ কোনোদিন দেখে নাই রোম সম্রাটের উপরে ধমকের সুরে কেউ কথা বলতে পারে। রোমের মানুষ কোনোদিন দেখে নাই যে রোম সম্রাটের গলার আওয়াজের চাইতে উঁচু আওয়াজে কেউ কথা বলতে পারে। সারা দরবার একবারে নিস্তব্ধ। রোম সম্রাট রাগে ক্ষোভে অন্দরমহলের মধ্যে চলে গেছে, ভেতর থেকে আদেশ পাঠায় দিয়েছে, ও জেলখানার দারোয়ান, ওকে জেলখানার মধ্যে আটকায় রাখবি। ও ঈমানের পাওয়ার দেখায়, আমি দেখে ছাড়বো ওর ঈমানের পাওয়ার কতক্ষণ থাকে। জেলখানার মধ্যে আটকায় রাখবা, খাবারও দিবা না, পানিও দিবা না, দেখি কতক্ষণ ঈমানের শক্তি কাজ করে। বাদশার আদেশ, জেলখানার মধ্যে আটকায় রাখা হলো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে। খাবারও নাই, পানিও নাই। বাদশা ডাক্তারকে বলে রাখছে, ও ডাক্তার খোঁজ খবর রাখবি, যখন দেখবি খানা পানির অভাবে আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা বেশি খারাপ, তখন আইসা আমার কাছে জানাবি। আব্দুল্লাহ ইবনে হুযাফা এক সপ্তাহ খাবারও নাই, পানিও নাই। যুবক আব্দুল্লাহ খাবারের অভাবে জেলখানার মধ্যে শুয়ে আছে, এতটা দুর্বল, বাহির থেকে বোঝা যায় না বেঁচে আছে নাকি মারা গেছে। ডাক্তার দরজা খুলে ভিতরে ঢুইকা দেখে অবস্থা বড় খারাপ, দৌড় দিয়ে চলে গেছে বাদশার কাছে, যে বলে, ও বাদশা নামদা, আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা কিন্তু বড় খারাপ, এখন যদি খানা পানি না দেওয়া হয় যে কোনো মুহূর্তে বড় বিপদের আশঙ্কা রয়েছে। বাদশার কাছে গিয়ে ডাক্তার বলে, অবস্থা এত খারাপ, খাবার এবং পানি যদি না দেওয়া হয় অবস্থা যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। বাদশা এবার বলে, যাও আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য খাবার এবং পানি নিয়ে যাও, কিন্তু খাবার নিবা শুয়ারের গোশত আর পানি নিবা মদ মেশানো পানি। কোন ঐতিহাসিক বলেন, রোম সম্রাট তিনি ছিলেন আহলে কিতাব, খ্রিস্টান ছিলেন, আহলে কিতাব ছিলেন। খ্রিস্ট ধর্ম সম্পর্কে তার জানা ছিল, ইসলাম সম্পর্কেও কম বেশি জানতো। তার খুব ভালো মতো জানা আছে যে হালাল এবং হারাম খাবারের আলাদা আলাদা প্রভাব রয়েছে।
হালাল খাবারেরও প্রভাব আছে, হারাম খাবারেরও প্রভাব আছে। কারণ হারাম খাবার এটা সত্তাগত হারাম হোক আর কারণে হারাম হোক। মানে একজন পীর সাহেব গরু জবাই দিছে, হক্কানি একজন পীর, উনি সুদের টাকা দিয়ে ওই গোশত কিনে আনছে। যত বড় বুজুর্গ ওইটা জবাই দিয়ে আনুক না কেন, এই খাবার কেনার বা গোশত কেনার মূল যেটা সেটা তো হারাম, ঠিক কিনা বলে? অথবা উনি নিজে হারাম খাবার কিনে আনছে, যেটাই হোক হারাম টাকা দিয়ে হালাল কিনে খাক অথবা ডাইরেক্ট হারাম খাক, দুই প্রকার খাবারই ইমানের জন্য ক্ষতিকর। স্বাস্থ্য বাড়তে পারে কিন্তু ইমান দুর্বল হয়, ঠিক কিনা বলেন? হারাম খাবার, বুজুর্গানে দিন বলেন, হারাম খাবার ইমানকে দুর্বল বানায় দেয়, আমলের স্পৃহা নষ্ট করে দেয়, গুনার দিকে ধাবিত করে। হারাম খাবারওয়ালা হারাম খেয়ে চেহারা যত সুন্দর করুক না কেন, ইমানদার যখন ইমানি নজর দিয়ে ওই হারামখোর ওর দিকে তাকায়, চেহারা যত সুন্দর হোক ওই চেহারার মধ্যে জানোয়ারের প্রতিচ্ছবি দেখা যায়। আর যে হালাল খায়, পাতলা ডাল হইতে পারে, মরিচ ভর্তা হইতে পারে, পান্তা ভাত হতে পারে, তার চেহারা ভাঙ্গা হতে পারে, কালো হতে পারে, কিন্তু যে হালাল খায় হয়তো তার খাবারের কারণে দৈহিক শক্তি বাড়ে না, কিন্তু ইমানের পাওয়ার বাড়ে, আমলের ইচ্ছা পয়দা হয়, গুনার থেকে বেঁচে থাকার শক্তি হয়, রুহানি শক্তি হয়। আর চেহারা যত কালো হোক ওই চেহারার দিকে যদি সূক্ষ্মভাবে তাকানো হয়, কেমন জানি ওই কালো চেহারার মধ্যে ইমানের নূর চমকায়। বাদশা জানে যে খাবারের একটা প্রভাব আছে, এই কয়দিন খাবার না দিয়া দৈহিক দুর্বল বানাইছি, এইবার হারাম দিয়া ইমানি দুর্বল বানাবো। বাদশার আদেশে ডাক্তার খাবার নিয়ে গেছে, হারাম খাবার। বাদশার হুকুম, খাবার দেওয়ার আগে জানায় দিবি যে এটা হারাম খাবার। ডাক্তার যায় বলে, আবদুল্লাহ তোমার অবস্থা কিন্তু বড় করুন, এখন যদি খানা পানি না খাও বড় বিপদ হতে পারে। তবে যেই খাবার তোমার জন্য আনা হয়েছে এই খাবার হলো শুয়োরের গোশত আর মদ মেশানো পানি। এক সপ্তাহ খাবার নাই আব্দুল্লাহ ইবনে হুযাফার। আব্দুল্লাহ ইবনে হুযাফা যদিও দৈহিকভাবে দুর্বল কিন্তু ইমানের দিক দিয়ে সবল, ঠিক কিনা বলেন? কোন ব্যক্তির উপরে যখন ইমানি পরীক্ষা আসে, সে যদি ওই পরীক্ষায় টিকে থাকতে পারে, পর্যায়ক্রমে পরীক্ষা যত কঠোর হয় তার ইমান তত বেশি মজবুত হয়ে যায়। যত আঘাত আসে তত তার আর কি বাড়ে? শক্তি বাড়ে, পাওয়ার বাড়ে, ভয় চলে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা ইমানি দিক দিয়ে সবল। আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবারের অভাবে উঠতে পারে না, কিন্তু যখন শুনছে হারাম খাবার, আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার ইমানি শক্তিতে বলিয়ান বলে, ডাক্তার এই খাবারগুলা আমার সামনে থেকে সরায় ফেল, আমি আব্দুল্লাহর জীবন চলে যায় যাক, তবু হারাম খাবার আমার ঠোঁটে লাগাবো না। বাদশার দ্বিতীয় ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেল। ডাক্তার চলে গেছে বাদশার কাছে, যায় বলে, বাদশা কেমন মানুষ বুঝতে পারলাম না, খাবারের অভাবে এমন দুর্বল, চিন্তা করছি যা দিব তাই খাবে, কিন্তু যখন জানছে শুয়োরের গোশত আর মদ মেশানো পানি। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, জীবন দিবে তবু এই হারাম খাবার সে খাবে না। বাদশা বলে, ঠিক আছে, পরীক্ষার কড়া। আগামী দিন সকালবেলায় বড় পাত্রের মধ্যে তেল গরম করবা। বাদশার আদেশ, বড় পাত্রের মধ্যে তেল গরম করা শুরু হয়ে গেল। তেল গরম হয়ে গেছে, টকবক করতেছে তেল, ফুটন্ত উত্তপ্ত তেল। বাদশা আদেশ দিলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে হাজির করো। দুর্বল আব্দুল্লাহ, নিজে হেঁটে আসার মতো শক্তি নাই, দুইজনের কাঁধে ভর করে আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার সামনে হাজির। বাদশাহ ফুটন্ত তেলের ডেক দেখায় বলে, আব্দুল্লাহ দেখছো কি, এখনো সময় আছে, আমার কথা মেনে নাও, তাহলে আমি তোমাকে যেই প্রতিশ্রুতি দিয়েছি সবগুলা পূরণ করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশাহ
জীবন দিব তবু ঈমান দিব না। বাদশা এবার একজন রে বলে যান একটা কয়েদি ধইরা আন মুসলমান জেলখানার থেকে। বাদশার আদেশে একজন মুসলমান কয়েদি ধরে আনা হলো। বাদশা ইশারা দিল যাও তেলের মধ্যে ফালায়া দাও। বাদশার আদেশে ফুটন্ত তেলের মধ্যে ফালায়া দেওয়া হলো যুবক কয়েদিকে। মুহূর্তের ভিতরে হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে গেল, কিমা ভাজার মতো হয়ে গেল। শাহাদাতের অমীয় সুধা পান করলো যুবক। বাদশা মনে করেছে এই ভয় যখন দেখাইলাম এবার হয়তো আমার কথা মেনে নিবে। বাদশা বলে আব্দুল্লাহ দেখছো কি অবস্থা, আমার এইবারও সুযোগ দিলাম, আমার কথা মেনে নাও। যদি না মানো তোমার পরিণতিও ওর মতোই হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা তার অবস্থার উপরে অনড়, বলে বাদশা জীবন দিব তবু ঈমান দিব না। বাদশা এবার বলে যাও কেউ তেলের মধ্যে ফেলা দে। বাদশার আদেশ, দুইজন ধরে ধরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের দিকে নিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা কাঁদতেছে, চোখ দিয়া পানি পড়ে। ওই দুইজন খেয়াল করে দেখে আব্দুল্লাহ কান্দে। এতদিন তো কান্না করে নাই, এখন মনে হয় আব্দুল্লাহর জীবনের জন্য মায়া লাগতেছে, মৃত্যুর ভয় হইতেছে, পরিবার পরিজনের কথা হয়তো মনে পড়ে, এই জন্য মনে হয় কান্দে। একজন দৌড় দিয়া বাদশার কাছে চলে গেছে, যায় বলে বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখে পানি, কান্না করে, মনে হয় মৃত্যুর ভয় হয়, জীবনের জন্য মায়া হয়। এখন একটু যদি পুনরায় প্রস্তাবটা দেন হয়তো মেনে নিতে পারে। বাদশা ডাক দিয়ে বলে আব্দুল্লাহ দাঁড়াও, কি ব্যাপার, তুমি কান্না করো কেন? মৃত্যুর ভয় হয়, জীবনের জন্য মায়া হয় নাকি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে না বাদশা, না না, মুসলমান ইমানদার কখনো মৃত্যুর ভয়ে কাঁদে না, মৃত্যুকে ভয় পায় না, বরং পরীক্ষা যত কঠিন ঈমান তত মজবুত। কারণ কি? কারণ হইল কেউ যদি চায় তার স্বর্ণটাকে খাত মুক্ত খাঁটি বানাবে, নিয়ম হইল আগুনে বেশি পোড়াইতে হবে। আগুনে যত পুড়বে স্বর্ণ তত খাঁটি হবে, ঠিক না? আর স্বর্ণ যত পিটানি খাবে স্বর্ণ দেখতে তত সুন্দর হবে, মানে ডিজাইনটা সুন্দর হবে। তাইলে স্বর্ণ পড়ে বেশি, পিটানি খায় বেশি, সুন্দর এবং দামি হয় বেশি। আমাদের ঈমানের ক্ষেত্রেও এই অবস্থা, যে ঈমানের উপরে আঘাত আসে বেশি সেই ঈমান খাঁটি হয়, আল্লাহর কাছে কবুল হয় বেশি। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে মুসলমান মৃত্যুর ভয়ে কান্না করে না, তাহলে তোমার কান্নার কারণ কি আব্দুল্লাহ? আব্দুল্লাহ বলে বাদশা শুনে নাও, আমার আল্লাহ আমাকে একটা মাত্র জীবন দিয়েছে, একটা মাত্র জীবন, একবার আল্লাহর জন্য কোরবান করা যায়। আমার তো মন চায় আমার আল্লাহ আমাকে শত শত জীবন দিবে, এই শত শত জীবন আমি ঈমানের জন্য আল্লাহর জন্য কোরবান করে দিব। তাদের অবস্থা ছিল এই, এক ঈমানের জন্য শত জীবন কোরবান করতে তৈরি। কারণ কি? ঈমানের দাম ওরা বুঝতে পারছে, ঠিক কিনা বলেন? যে যেইটার দাম বুঝে সে সেইটা ধরে রাখার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করে। যে ক্ষমতার দাম বুঝে সে ক্ষমতার জন্য সাইজ করে ফেলে। যে টাকা পয়সার দাম বোঝে টাকা পয়সার জন্য মানুষ মেরে ফেলে। যে ঈমানের দাম বুঝে সে ঈমানের জন্য সবকিছু করে, ঠিক কিনা বলেন? ওরা তো দাম বুঝতে পারছে, আমরা দাম বুঝতে পারি নাই, যার কারণে আমাদের পরিস্থিতি হলো এমন। দামি নেয়ামতের মূল্যায়ন আমাদের কাছে নাই। সাহাবায়ে কেরামও ঈমানের মূল্যায়ন কেমন ভাবে করেছে! ঈমানের জন্য শুধু সম্পদ নয়, প্রয়োজনে ওরা ওদের বাপ, সন্তান, ভাই, আত্মীয় স্বজন সবার বিরুদ্ধে তরবারি ধরতেও দ্বিধাবোধ করে না। আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, ওই আয়াতের ব্যাপারে অল্প কিছু কথা বলার আগে শানে নুজুলটা একটু বলার দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়েছে, প্রচন্ড গরম। দ্বিতীয় হিজরিতে ঐতিহাসিক বদরের জিহাদ সংগঠিত হয়েছে 17ই রমজান। ইসলামের ইতিহাস যারা পড়েছে, মুসলমান লেখুক আর অমুসলমান লেখুক,
যেই লেখুক না কেন ওই ইতিহাস বদরের যুদ্ধের মূল্যায়ন করতে গিয়ে প্রত্যেকটা ঐতিহাসিক এই কথা বলেছে, বদরের জেহাদ হলো এমন একটা জেহাদ যেই জেহাদের ফলাফলের উপরে নির্ভর করতেছিল দুনিয়ার মধ্যে ইসলাম এবং মুসলমান থাকবে কি থাকবে না, টিকবে কি টিকবে না। কারণ কাফেরেরা চেয়েছে মুসলমানেরা মাথা উঁচু করে দাঁড়ানোর আগেই তাদেরকে সমূলে নির্মূল করে দেওয়া হবে, এই উদ্দেশ্যেই তারা বদরের ময়দানে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার 1000 সশস্ত্র কুরাইশ কাফের বদরের ময়দানে অবস্থান নিয়েছে, যুদ্ধ না করে তারা ফিরবেই না। নবীজি চিন্তিত, আমার সাহাবীরা ঈমানের জন্য এদের কত ত্যাগ, মুহাজিরদের কত ত্যাগ, আনসারদের কত অবদান। মুহাজিরেরা সন্তান ছেড়েছে, পরিবার ছেড়েছে, সব ছেড়েছে, দেশ ছেড়েছে। এখন যদি যুদ্ধের কথা বলি, না জানি ওরা বলে বসে, ইয়া রাসূলুল্লাহ, এখন কি জীবনটাও দিতে হবে নাকি? আবার মুহাজিরেরা যুদ্ধ করবে অন্য কারো বিরুদ্ধে নয়, কেউ বাবার বিরুদ্ধে, কেউ ভাইয়ের বিরুদ্ধে, কেউ সন্তানের বিরুদ্ধে। না জানি এরা তরবারি ধরতে রাজি হয় কি না হয়। আবার আনসারেরা কত সাহায্য করলো ইসলামের জন্য, সাহায্য করেছে বিধায়ী তো আল্লাহর নবী তাদের উপাধি দিয়েছেন আনসার। আনসারদের জন্য খাস দোয়া করেছে আল্লাহর নবী। না জানি আনসারেরা কি বলে বসে, নবীজি চিন্তিত। ওদিক দিয়া মুসা আলাইহিস সালামের উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের কত কুদরত প্রত্যক্ষভাবে দেখছে, কত নিয়ামত খাইছে, এরপরেও কিন্তু যুদ্ধ করতে রাজি হয় নাই। অথচ তাদেরকে যুদ্ধ জয়ের আগাম সংবাদ জানায় দেওয়া হয়েছে, এরপরেও তারা রাজি হয় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কাছে বারবার তাওহীদের দাওয়াত নিয়ে গেলেন, ফেরাউনের কোনো পরিবর্তন নাই, একই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ও পয়গম্বর মুসা, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যান। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে বনি ইসরাইলদেরকে নিয়ে রাতের বেলা রওনা হয়ে গেলেন। চলতে চলতে রাতের প্রায় শেষ প্রহরে তিনি পৌঁছে গেলেন সাগরের পাড়ে। কিন্তু সাগর পাড়ি দিয়ে অপর প্রান্তে যাবেন, পার হওয়ার জন্য কোনো কিছু নাই, নৌকা নাই, কোনো ব্যবস্থা নাই। সবাই অপেক্ষমান, কেমন জানি অন্তরের মধ্যে নতুন সূর্য উদয়ের স্বপ্ন। সবাই চিন্তা করতেছে, জালেম ফেরাউনের এলাকা ছেড়ে সমুদ্র পাড়ি দিয়ে অপর প্রান্তে যখন যাব, স্বস্তির একটা নিঃশ্বাস নিতে পারবো। 400 বছর গোলামির জিনজিরে আবদ্ধ বনি ইসরাইল ফেরাউনের কবল থেকে মুক্তি পাবে, সময়ের ব্যাপার মাত্র। সবাই দিনের আলোর অপেক্ষায় অপেক্ষমান। ইতিমধ্যে ফেরাউনের কাছে খবর চলে গেছে, ও ফেরাউন, মুসা তার উম্মতদেরকে নিয়ে তথা বনি ইসরাইলদেরকে নিয়ে কিন্তু মিশর ছেড়ে চলে গেল। ফেরাউন এবার 6 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে, বিশাল বাহিনী নিয়ে পেছনে ধাওয়া শুরু করেছে। ফেরাউনের চিন্তা হলো চূড়ান্ত রূপে নির্মূল করে দিবে। দিনের আলো ফুটে উঠলো, রাতের আধার কেটে গেল। মুসা আলাইহিস সালামের উম্মত পেছনের দিকে তাকায় দেখে ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে তাদেরকে ঘিরে ফেলছে। অবস্থা কি? সামনে হলো দরিয়া, পার হওয়ার কিছু নাই। অপরদিকে ফেরাউন অস্ত্র সহ তাদের দিকে। এইবার অবস্থা দুইটা, হয়তো ফেরাউনের তরবারির আঘাতে মরতে হবে, না হয় সমুদ্রের পানিতে চুবনি খায়া মরতে হবে। চূড়ান্ত পর্যায়ের হতাশ বনি ইসরাইলেরা। কেউ কেউ বলা শুরু করছে যে, মুসা আপনি কি কোনো পথ পান নাই? আমাদের এই পথে আনছেন কেন? এখন তো সব যাইব। মিশরে ছিলাম, গোলাম ছিলাম, তাও তো বাইচা ছিলাম, এখন তো বাঁচার আর কোনো উপায় নেই। মুসা আলাইহিস সালাম কি নিজে নিজে আসছে নাকি? আসতে বলছে কে? আল্লাহই তো পথ দেখায় দিয়েছে। সেই অবস্থার কথা আল্লাহ তাআলা বয়ান করে বলেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। আল্লাহ তাআলা বলেন, যখন এক পক্ষ অপর পক্ষকে দেখতে পাইল,
মুসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে ইন্না লামুদরাকুন, দুইটা তাকিদ যোগ করে বলতেছে তার মানে ধরা পড়েই গেছি। এখনো ধরা পড়ে নাই, কিন্তু অবস্থা বলে ছাড়া পাওয়ারও কোনো উপায় নাই। যেমন মনে করেন আপনার এক বন্ধু ব্যাংক থেকে অথবা জমি জাতি সব বিক্রি কইরা 1 কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করছে। বড় গোডাউন দিছে 50 লাখ টাকা দিয়ে, আর 50 লাখ টাকার মাল কিনা গোডাউন করছে। রাতের বেলায় লাগছে আগুন, সব পুড়ে ছাই। সকালবেলা যদি আপনি ওর খোঁজ নিতে যান, দোস্ত কেমন আছো, ও মাথায় দেখি মরে গেছে, কি বলবে? মরে গেছে। ও কি মরছে নাকি? মরা মানুষ কথা কইতে পারে? কিন্তু ওর যে পরিস্থিতি, এই পরিস্থিতি মরার মতোই। ওই সময় তারা ধরা পড়ে নাই ঠিক, কিন্তু অবস্থা এমন, সেই জন্য বলছে ধরা পড়েই গেছে, আর উপায় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদের নেতা, প্রতিটা নবী তার উম্মতদের নেতা। এই দৃঢ় বিশ্বাস অন্তরের মধ্যে অবশ্যই ধারণ করতে হবে, আমাদের নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ায় যারে নেতা মানছেন সেটা ভিন্ন কথা, কিন্তু মূল নেতা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না হয়, কঠিন হাসরের ময়দানে পার পাওয়া কিন্তু কঠিন হয়ে যাবে। নেতার কাজ হলো, সর্বপ্রথম কাজ, কর্মী যখন পেরেশান চিন্তিত, প্রথম বক্তব্যের মাধ্যমে তাদেরকে সান্ত্বনা দিতে হবে। এরপরে হলো কর্ম, আগে বক্তব্য। সেই জন্য যে যত ভালো বক্তব্য দিতে পারে সে তত বড় নেতা সহজে হয়ে যেতে পারে, ঠিক না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ায় গেছেন। লম্বা চড়া বক্তব্য নয়, স্বল্প একটা বক্তব্য মুসা আলাইহিস সালাম দিলেন। এমন একটা বক্তব্য, আবার বনি ইসরাইলদের অভ্যাস হলো বিনা কারণে শুধু শুধু প্রশ্ন করা, প্রশ্ন করতে করতে তিল রে তাল বানায় ফেলা, সহজকে কঠিন বানানো, এটা হলো বনি ইসরাইলের অপকর্ম। এখন যদি মুসা আলাইহিস সালাম বক্তব্য দেয় আর ওরা যদি শুধু প্রশ্ন করে, তাইলে জবাব দিবেন কোন সময়, বক্তব্য শেষ করবেন কোন সময়? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের জবান দিয়ে এমন একটা জামে মানে বক্তব্য বের করলেন। বক্তব্য অল্প, কিন্তু বনি ইসরাইলদের মাথার মধ্যে আগত অনাগত সম্ভবত সব ধরনের প্রশ্নের জবাব ওই বক্তব্যের মধ্যে পাওয়া যায়। তারা বলছে ইন্না লামুদরাকুন, ধরা পড়েই গেছি। আর মুসা আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন। আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালাম কি বললেন? আল্লাহ বলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো ধরা পড়ব না। উনি শুধু না বলেন নাই, উনি বলছে কখনো ধরা পড়ব না। শুধু না যদি বলতো, হয়তো বনি ইসরাইলরা বইলা বসতো মুসা আজকা বাসলাম, পরে দইলে কি হবে? কারণ যেই শত্রু একবার হাত ছাড়া হয়, দ্বিতীয়বার যদি তাকে ধরা যায় আগেরটা সহ উসুল করা হয়, ঠিক কিনা বলে? মুসা আলাইহিস সালাম বলছে কাল্লা, তার মানে এখনো ধরা পড়বো না, পরেও কোনোদিন পড়বো না। এখন প্রশ্ন হলো, ওই যে ফেরাউন অস্ত্র সহ এই যে দরিয়া, কেমনে ধরা পড়বো না? কি বলো, কি কথা? মুসা আলাইহিস সালাম কেমন জানি বলতেছে, শোনো, ওদের কাছে অস্ত্র আছে, সৈন্যবাহিনী আছে, আমাদের কাছে যা আছে ওদের কাছে নাই, আমাদের সাথে যা আছে ওদের সাথে নাই, আমাদের সাথে আছে ইন্না মাইয়া রব্বি, ধরা কখনো পড়বো না। এর কারণ হলো আমার রব আমার সাথে আছে। সায়াহদিন, তিনি পথ দেখায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পথ দেখায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাআওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুসা আলাইহিস সালামের কাছে প্রত্যাদেশ পাঠাইলাম, ওহী প্রেরণ করলাম। মুসা, আপনি আপনার হাতের লাঠি দিয়া সাগরের উপরে আঘাত করেন। মুসা আলাইহিস সালাম সাগরের উপরে আঘাত করলো, সাথে সাথে দুই ভাগ হয়ে গেল। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম।
এইবার দুই ভাগ, দুই দিকে উঁচু হয়ে পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেল, আর মাঝখান দিয়ে বিশাল রাস্তা তৈরি হয়ে গেল। আল্লাহর আদেশ, মুহূর্তের ভিতরে শুকায় গেল, কাদাযুক্ত মাটিগুলা ঠনঠনা শুকনা। আল্লাহ তাআলা বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর। আল্লাহ তাআলা বলেন আমি বনি ইসরাইলদেরকে সাগর পার করলাম, নিরাপদে পৌঁছায়া দিলাম। শুকনা রাস্তা দিয়া সুন্দর করে মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে রওনা হলেন, মাছ দরিয়ায় চলে গেছে। আল্লাহ বলেন ওয়া আজলাফনা সাম্মাল আখরিন। দ্বিতীয় দল যেটা মানে ফেরাউনের বাহিনী, ওরা এবার সাগর পাড়ে আসছে। আইসা দেখে তো সুন্দর রাস্তা। ফেরাউন তো খুব সুন্দর ভালো মতোই জানে যে এই রাস্তা দিয়া বনি ইসরাইল আমার থেকে নিরাপদ জায়গায় চলে গেছে, ওদের জন্য রাস্তা নিরাপদ, কিন্তু এই রাস্তা আমার জন্য নিরাপদ নয়। এটা ফেরাউন ভালো মতো জানে। কিন্তু এরপরেও এই যে সমাজে যারা ধর্ষণ করে, এরা জানে না যে ধর্ষণ করলে শাস্তি আছে। যে চুরি করে সে জানে না যে চুরি করলে শাস্তি আছে। প্রত্যেকটা অপরাধী সে জানে যে অপরাধের শাস্তি আছে। প্রত্যেকটা অপরাধী জানে যে এই অপরাধের প্রায়শ্চিত্ত পরে করতে হবে। এরপরেও কেন করে? কারণ আছে। কোন সময় অহংকারের কারণে, কোন সময় লোভের কারণে, কোন সময় দাম্ভিকতার কারণে, কোন সময় হিংসার কারণে, কোন সময় প্রতিশোধের নেশায়। শাস্তি জানার পরেও আগে বলে কাজ কইরা নেই, এরপরে যা হয় ঠিক কিনা বলে। ফেরাউন যদিও জানে এ রাস্তা আমার জন্য পদে পদে বিপদ, কিন্তু ফেরাউনের দাম্ভিকতা, ফেরাউনের অহংকার ফেরাউনকে তার চূড়ান্ত পরিণতির কথা ভুলাইয়া দিল। এইবার ফেরাউন তাদের অনুসরণ করা শুরু করলো। আল্লাহ বলেন ফাআতবাহুম ফিরআউনু বিজুনুদিহি বাগয়ান ওয়া আদওয়া। ফেরাউন দাম্ভিকতার সাথে তার সৈন্য সামন্ত নিয়ে তাদের পেছনে অনুসরণ করা শুরু করছে। মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে অপর প্রান্তে পৌঁছায় গেল, আর ফেরাউন তার বাহিনী নিয়ে মাছ দরিয়ায় আসছে। রাস্তা যাদের জন্য বানানো হয়েছে তাদের ব্যবহার শেষ। এখন কি আর রাস্তার দরকার আছে নাকি? যেমন বাইপাস বানায়, বাইপাস ব্রিজ টিজ করলে বাইপাস বানায় না একটা? প্রথম তো সুন্দর মতোই বানায়, যখন ব্রিজ কমপ্লিট হয়ে যায় এইবার বাইপাসের আর দাম আছে? ওই বাইপাস যদি ভাঙা যায়, নষ্ট হয়ে যায়, কেউ যদি এমপি সাহেবের কাছে গিয়া বলে এমপি সাহেব এই তো কয়দিন আগে বাইপাসটার কি দাম ছিল, এখন নতুন ব্রিজ পাইয়া আপনারা বাইপাস রে ভুলে গেছেন, 10 লাখ টাকা বাজেট করেন, ওই রাস্তাটা আবার ঠিক করতে হবে। এমপি সাহেব কি বলবে? 10 পয়সাও ওই জায়গায় দেওয়া হবে না। ওইটা যেই জন্য বানানো হয়েছিল ওইটার কাম শেষ, এখন ধুইয়া ভাঙ্গা সব জায়গা, ওইটা গেলেই আরো ভালো, ঠিক কিনা বলেন? রাস্তা যাদের জন্য বানানো হলো তাদের ব্যবহার শেষ, রাস্তার আর দরকার নাই। পার হয়ে অপর প্রান্তে মুসা আলাইহিস সালাম তার উম্মত সহকারে নদীর পাড়ে, ফেরাউন সৈন্য সামন্ত সহ মাছ দরিয়ায়, দুই দিকে পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো পানি। আল্লাহর আদেশে একসাথে পানি দুই দিক দিয়া ফেরাউন এবং তার বাহিনীর উপরে একত্রে পড়ল। এটা আল্লাহর জন্য কঠিন কিছু নয়, কারণ আল্লাহ তাআলা যখন যা চায় শুধু বলে কুন হও ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। একসাথে পানি পড়ছে, তারা তো সাগরের তল দেশে উঠার মতো উপায় নাই, সব শেষ। কিন্তু ফেরাউনকে তো এক চান্সে মারা হবে না। জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে, ঘাড় ধইরা নিচের থেকে উপরে উঠায় আনছে। এবার চলতেছে আপ ডাউন, চুবনি চলতেছে। সুবনির ঠেলায় ফেরাউন এবার বুঝতে পারছে এতকাল আল্লাহ ছাড় দিয়েছে, আজকে আর আল্লাহ ছেড়ে দিবে না। কি বড় খোদাইর দাবি! 9.5 লক্ষ বর্গ মাইলের বাদশা ফেরাউন, কয়েক সুবনির ঠেলাই খোদাইগিরি শেষ। দুনিয়ায় যে যত পাওয়ার দেখা, ফেরাউনের মতো পাওয়ার তো আর নাই, ঠিক কিনা বলেন? সেই ফেরাউন সুবনিতে শেষ। চিন্তা করছেন? এবার যখন সুবনি শুরু হয়ে গেছে, ফেরাউন তো চিন্তা করে এখন আর বাঁচার কোনো উপায় নাই,
আল্লাহ তাআলা তো প্রচন্ড ক্রোধ, আমার উপরে কিভাবে বাঁচা যায়? তাহলে এক কাজ করি, ঈমান আনার ঘোষণা দেই। আল্লাহ তাআলা বলেন ফেরাউন কি করলো? হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন এবার চুবনির ঠেলায় বলে আমি ঈমান আনলাম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এতকাল বলছে আনা রব্বুকুমুল আ'লা। ফেরাউন বলতেছে বনি ইসরাইলেরা যার উপরে ঈমান এনেছে আমিও তার উপরে ঈমান আনলাম। শুধু তাই নয়, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদেরই একজন। গজব যখন চলে আসে তখন ঈমান কবুল হয় না। অতীতে বহুত নিদর্শন এরকম আছে, যেমন গজব আসার আগে যদি কেউ ঈমান আনে তার ঈমান কবুল হবে, গজব চলে আসলে ঈমান আনলে ঈমান কবুল হবে না। যেমন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের মাঝে প্রতিদিন দাওয়াত দিত, প্রতিদিন তার কওম তার সাথে খারাপ আচরণ করত, মজা করত, তাকে পাগল বলতো। প্রতিদিন সকালবেলায় ইউনূস আলাইহিস সালামের যারা কওম ছিলেন, যারা ওদের অভ্যাস ছিল সকালবেলা খেয়ে দিয়ে ওরা রেডি হয়ে আসতো, ইউনূস আলাইহিস সালাম আসবে আর তার সাথে ঠাট্টা করবে, মস্করা করবে। দিন গেল, তাদের অবাধ্যতা বাড়লো। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, পয়গম্বর আপনি এবার আপনার কওমকে জানায় দেন অমুক দিন তাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, গজব। নবীজি এতদিন তো নতুন কথা বলেন নাই, এক কথাই বলছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হয়ে যাইবা, এক দাওয়াত। এইবার নতুন এক খবর নিয়ে গেছে যে তোমাদের অবাধ্যতা বেড়ে গেছে, আল্লাহ গোসা হয়ে গেছে, অমুক দিন তোমাদের উপরে গজব আসবে। আল্লাহ যেহেতু বলছে অবশ্যই এটা নিশ্চিত, ঠিক কিনা বলে? এই খবর দেওয়ার পরে ওদের ঠাট্টা আরো বাইরে গেছে। কয় দেখ, এতকাল এক খবর দিতে এখন নতুন খবর দিতেছে, কবে হবে কবে হবে। এদের ঠাট্টা মস্করা দেখে ইউনূস আলাইহিস সালাম চিন্তা করছে এটা দিয়ে কাজ হবে না, গজবের সময় নিকটবর্তী, গজব যেহেতু আসবে আর এই জায়গায় থাকার দরকার নেই, ওদের আর পরিবর্তন হবেও না, যেহেতু আল্লাহ ওদের উপরে গজব দিবেন, এই চিন্তা করে ইউনূস আলাইহিস সালাম চলে গেছে। পরের দিন সকালবেলায় ওরা অপেক্ষা করতেছে আবার যে কখন ইউনূস আলাইহিস সালাম আসবে আর মজা করবে। কিরে আজকে সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা, ইউনূসের তো কোনো খবর নাই। ওরা একটু চিন্তিত হয়ে গেল। বছরের পর বছর আমরা হযরত ইউনূসকে এত কষ্ট দিলাম, আমাদেরকে ছেড়ে যায় নাই, কিন্তু যখন নতুন করে গজবের খবর আমাদেরকে জানালো, আমাদের পরিবর্তন না দেখে সে তো চলে গেল, হয়তো সত্যই গজব আসবে। তারা হযরত ইউনূস আলাইহিস সালামকে আশেপাশে খুঁজতে থাকলো, কোথাও পাওয়া যায় না। এবার তাদের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেল। তারা সকলে ঐক্যবদ্ধ একত্রিত হয়ে আল্লাহর কাছে পানা চাইলো, ঈমান আনলো। তাদের এই ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে যেই গজব নাজিল করতে চেয়েছিলেন, ঈমান আনার কারণে আল্লাহ তাআলা সেই গজব তাদের উপর থেকে উঠায় নিল। গজব আসার আগে তাওবা করছে, ঈমান আনছে, এই জন্য আল্লাহ তাআলা গজব সরায় নিছে। কিন্তু ফেরাউন তো গজবে পড়ার পরে ঈমানের ঘোষণা দিচ্ছে, এখন তো এই ঈমান আর কবুল হবে না। আবার প্রত্যেকটা মানুষ যেমন তাওবা কবুল হওয়ার একটা সময় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পশ্চিম দিক দিয়ে যতদিন সূর্য না উঠবে ততদিন আল্লাহ তাওবা কবুল করবে। এটা তো সবার জন্য সময়, কিন্তু প্রতিটা মানুষের ব্যক্তিগত টাইম আছে যে আমার তাওবা, আমাদের তাওবা, আপনাদের তাওবা কখন কবুল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। যারা মানুষের স্বাভাবিক মৃত্যু দেখছে এরা বুঝতে পারবে, মানুষ যখন স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করে, গোটা দেহ থেকে যখন একবারে প্রাণটা ওষ্ঠাগত কণ্ঠনালীর কাছে চলে আসে, ওই সময় গড় 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 আওয়াজ হয়, মনে হয় শ্বাসকষ্ট। বিষয়টা কিন্তু ওইটা না, সুস্থ মানুষেরও হয়, যুবকেরও হয়। তার মানে তার রূহ এই পর্যন্ত চলে আসছে। নবীজি বলেন ওই অবস্থার পূর্ব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার তাওবা কবুল করে। ওর পরে আর করে না, ওর আগ পর্যন্ত করে।
ফেরাউনের ঈমান আল্লাহ কবুল করবেন না। আল্লাহ তাআলা ফেরাউনকে বলতেছেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ঈমান আনতেছো, এখন তো কবুল করা হবে না। ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাব, ইতিপূর্বে তো তুমি নাফরমানি করছো, জমিনের মধ্যে পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করছো, আর এখন ঈমানের ঘোষণা দিচ্ছ। তোমার ঈমান কবুল হবে না। তোমার মরতে তো হবে, কিন্তু তোমার শেষ পরিণতি কি হবে? আল্লাহ তাআলা বলেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ তাআলা বলেন আজকে আমি তোমার দেহকে সংরক্ষণ করব। কেন করব? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার চরিত্রওয়ালা, তোমার পরে যারা আসবে তাদের জন্য নিদর্শন হিসাবে তোমার লাশকে সংরক্ষণ করা হবে। আল্লাহ তাআলা ফেরাউনের লাশকে কেমন সংরক্ষণ করলো? 1000 বছর সমুদ্রের মধ্যে, পানির মধ্যে পচে নাই, ফুলে নাই, ফাটে নাই, পোকা ধরে নাই। মিশরের জাদুঘরে ফেরাউনের লাশটা আছে। অনেক মানুষ দেখে আসে, শাসকরা দেখে আসে। আল্লাহ তাআলা ফেরাউনের লাশটা দেখার জন্য রাখেন নাই, ফেরাউনের লাশ দেখে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ রেখেছে। মানুষ যদি, শাসকরা যদি ফেরাউনের এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করত, তাহলে গোটা দুনিয়ায় ইনসাফের সুবাতাস বইতো। ঠিক কিনা বলেন? দেখে শিক্ষা গ্রহণ করে না। এজন্য আল্লাহ বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, অধিকাংশ মানুষ আমার নিদর্শন সমূহ সম্পর্কে গাফেল। এই কথাটা কেন বললাম? মুসা আলাইহিস সালাম বক্তব্য দিছে কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। মুসা আলাইহিস সালাম উম্মতদের সামনে যেই বক্তব্য দিয়েছেন, পয়গম্বর আলাইহিস সালাম তো মিথ্যা বলেন না। বক্তব্য যা দিয়েছেন বনি ইসরাইলরা হুবহু বক্তব্যর বাস্তব পরিণতি নদীর অপর পারে দাঁড়ায়া দাঁড়ায়া দেখছে। দেখেন আল্লাহ তাআলা এই পরিণতি করলো ফেরাউনের ওদের চোখের সামনে। আবার মুসা আলাইহিস সালাম যা বক্তব্য দিল হুবহু সেটাই ঘটাইলেন আল্লাহ তাআলা। রাস্তা বানাই দিলেন, বিপদ থেকে বাঁচাইলেন। ওরা যে কোনোদিন ধরা পড়বে না। যদি ফেরাউনের মৃত্যু না দেখতো, অন্য দেশে যাইয়াও মাঝে মধ্যে চিন্তা করতো, মনে হয় যে মুসা যদি ফেরাউন এই জায়গায় আসে কি হবে, ওই চিন্তাও জানি না আসে। সেই জন্য চোখের সামনে সুবাইয়া মারলেন আল্লাহ তাআলা। এইরকম দৃশ্য দেখার পরে আমার তো মনে হয় যার ইমানের বাতি ফিউজ হওয়ার পথে, ওইটাও একবারে এনার্জি বাল্বের মতো জ্বলা উঠবে। ঠিক কিনা বলেন? যে আমাদের নবী যা বলছে তাই হয়েছে, নবীর কোনো কথা অমান্য করা যাবে না, আল্লাহর আদেশ অমান্য করা যাবে না। কিন্তু এ জাতি কি সে জাতি নাকি? মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা খবর পাঠাইলেন পয়গম্বর। বনি ইসরাইলের আদি নিবাস ছিল সিরিয়া। আল্লাহ চাইলেন, সিরিয়া এক জালেম শাসক ছিল। আল্লাহ তাআলা চাইলেন তাকে হটায়া দিয়া বনি ইসরাইলদেরকে সিরিয়া ফিরায়া দিবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানাইলেন, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে নিয়ে সিরিয়ার বিরুদ্ধে লড়াই করবেন। কারণ বিনা কষ্টে যদি এত বিশাল একটা সুজলা সুফলা শস্য শ্যামলা এই সিরিয়াকে যদি ওদের হাতে তুলে দেওয়া হয়, ওরা মূল্যায়ন করবে না। সেই জন্য যুদ্ধের ময়দানে ওদেরকে নিয়ে যাবেন। কিন্তু আগাম সুসংবাদ জেনে রাখেন, ওরা যুদ্ধের ময়দানে যাবে আর বিজয়ের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। মুসা আলাইহিস সালাম যে সব ওদেরকে বলছে যে এই কাহিনী, চলো যুদ্ধে যাইতে হবে, নাহলে কাজ হবে না। যুদ্ধ জয়ের ঘোষণাও পেয়ে গেল। কিন্তু মুসা আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে জিহাদের কথা বলল, তারা বলে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। সোজা সাপটা জবাব, যে আপনি আপনার রব গিয়ে জিহাদ করেন, আমরা বসে থাকলাম, যুদ্ধ টুদ্ধ আমরা করতে পারবো না। এই উম্মত আল্লাহ তাআলার কত নেয়ামত খাইছে, কত কুদরত দেখছে। সূরা বাকারার মধ্যে মনে হয় ধারাবাহিক 40টার উপরে নেয়ামতের কথা আছে। আল্লাহ যা বনি ইসরাইলদেরকে দিয়েছেন, সব বনি ইসরাইলদেরকে আল্লাহ দিয়েছে। অথচ এরা যুদ্ধ জয়ের সুসংবাদ পাওয়ার পরেও, নেয়ামত খাওয়ার পরে
আল্লাহ তাআলার ক্ষমতা দেখার পরেও যুদ্ধে যাইতে রাজি হয় নাই। আর সাহাবারা এদের অবস্থা কি? যেই সাহাবী মক্কায় কোটিপতি, ইমানের কারণে মদিনায় হিজরত করে আসছে, আজকে কিছু নাই। মক্কায় যার খাবারের অভাব ছিল না, সে আজকে খাবার পায় না। মক্কায় যার পোশাকের অভাব ছিল না, আজকে তার পোশাকে তালি দেওয়া। নবীজি চিন্তা করতেছেন এরা কি যুদ্ধ করার আদেশ করলে রাজি হবে নাকি? কিন্তু বনি ইসরাইলের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত আর রাহমাতুল লিল আলামিনের উম্মত তো এক না, ঠিক কিনা বলেন? কারণ এই উম্মত তো সেই উম্মত, এই সাহাবীরা তো তারা যাদের আগাম সুসংবাদ, যাদের আগাম যোগ্যতার কথা, যাদের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন তারা দুনিয়ায় আসার আগে তাওরাত ইনজিলের মধ্যে আল্লাহ জানায় দিয়েছে। এরা হলো গোটা দুনিয়ার শ্রেষ্ঠ আশিকে রাসূল। কিন্তু এরা মুখ দিয়া বলতো না, এরা কাজে ছিল, ঠিক কিনা বলেন? তারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিন্তিত দেখছে। কোন কারণে নবী চিন্তিত জানার দরকার নাই। তারা অন্তরে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে নবীর মুখে হাসি ফোটাতে গোটা দুনিয়া যদি ত্যাগ করতে হয় আমরা ত্যাগ করতে রাজি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে প্রস্তাব দিলেন, খবর জানাইলেন। উভয় পক্ষের জবাবের সারমর্মটা এরকম, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের সব কিছু ত্যাগ করে যুদ্ধ করার জন্য রাজি। সামনে থেকে ডানে বামে চতুর্দিকে অবস্থান নিয়ে যুদ্ধ করব। শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত যুদ্ধের ময়দানে লড়াই চালায়া যাব, পিছপা হব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্য বাছাই করে পাইলেন 313 জন। 313 জন, 313টা তলোয়ার নাই, 313 জনের যাওয়ার মতো বাহন নাই। প্রচন্ড গরম, রোজা রেখে পায়ে হেঁটে 70 মাইল পথ হেঁটে রোজার মধ্যে বদরের দিকে রওনা হয়ে গেছে সাহাবীরা। দুই হাতে, কারো দুই হাতে দুইটা খেজুরের ডাল, কারো দুই হাতের মধ্যে দুইটা পাথর। এই মানুষগুলার দুনিয়ার অস্ত্র ছিল না ঠিক, কিন্তু ঈমান নামক কেমন অস্ত্র ছিল যার দ্বারাই তো তারা গোটা দুনিয়া পদদলিত করেছে। ঈমানের পাওয়ারে, অস্ত্রের পাওয়ারে না। এই 313 জনের মধ্যে একজনের নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন। আবু উবাইদা যুদ্ধের ময়দানে গিয়া দেখে তার বাবা জাররাহ কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য আসছে। অনেকদিন পর বাবাকে দেখছে। বাবা যদিও কাফের, কিন্তু জন্মদাতা পিতা। ইসলাম হলো সুন্দর, শুধু সুন্দর নয়, ইসলাম হলো পূর্ণাঙ্গ মানবিক। ইসলামের মধ্যেই ইহসান, ইনসাফ। ইসলাম কখনো বলে না যদি কারো মা বাবা কাফের হয় ওই মা বাবার সাথে খারাপ আচরণ করবা, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস থেকে প্রমাণ, নবীজি বলেন তোমাদের মা বাবা যদি কাফের হয় তাদের সাথে ভালো আচরণ করবা, উত্তম ব্যবহার করবা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ তাআলা বলেন, তোমার মা বাবা যদি তাদের অজ্ঞতার কারণে আমি আল্লাহর সাথে শিরিক করতে বলে তাহলে কি করবা? এক নাম্বার আদেশ আল্লাহ বলেন ফালা তুতি'হুমা, মা বাবার এই আদেশের আনুগত্য করবা না। কারণ খালেকের নাফরমানি করে মাখলুকের আনুগত্য করা জায়েজ নাই, এটা হারাম। আল্লাহর নবী বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এখন দ্বিতীয় শিরকের আদেশ করলো, কত বড় জঘন্য গুনাহ। আল্লাহ তাআলা বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, প্রত্যেকটা পাপই জুলুম। আর আল্লাহ বলেন সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় পাপ হলো আমি আল্লাহর সাথে শিরিক করা। নাউযুবিল্লাহ। এখন মা বাবা যদি এই শিরিক করতে বলে, মেজাজ যতই গরম হোক চোখ গরম করা যাবে না, রাগ হয়ে মা বাবার খাবার বন্ধ করা যাবে না, ঘর থেকে বের করা যাবে না, ওষুধ বন্ধ করে দেওয়া যাবে না, ধমকের সাথে কথা বলা যাবে না। বরং কি করতে হবে? আল্লাহ বলেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, ওই মা বাবার সাথেও দুনিয়ার মধ্যে ভালো আচরণ করার আদেশ আল্লাহ তাআলা দিচ্ছেন।
এই জন্য আবু উবায়দা বাবাকে দেখছে, অন্তরে ভালোবাসা জাগ্রত হয়েছে, এটা দোষের কোনো কিছু না। আবু উবায়দা এবার নিয়ত করেছে যুদ্ধ করব, কিন্তু বাবার থেকে সরে সরে মুখোমুখি হব না। এই নিয়ত করে আবু উবায়দা যুদ্ধের ময়দানে লড়াই শুরু করে দিল। আমরা তো নিয়ত করতে পারি ঠিক, কিন্তু নিয়ত পূরণ করেন কে? আরো জোরে বলেন কে? আমরা নিয়ত করি ঠিক, কিন্তু নিয়ত পূরণ করে আল্লাহ। আল্লাহ তাআলা চান, ও আবু উবায়দা তুমি বাবার মুখোমুখি হতে চাও না ঠিক, কিন্তু আমি আল্লাহ আজকে বাপ বেটাকে মুখোমুখি দাঁড় করায়া দিব। যুদ্ধের একটা পর্যায়ে আবু উবায়দা বাবার মুখোমুখি হয়ে গেছে। বাবাকে দেখা আবু উবায়দা উঁচু তরবারি নিচু করে ফেলছে। কাফের আর মুমিনের অবস্থা এক না, কারণ কাফেরের অন্তরের মধ্যে কুফরির অন্ধকার, মুমিনের অন্তরের মধ্যে ঈমানের আলো, মুমিনের অন্তরের মধ্যে সাহস বিশ্বাস, আর কাফেরের অন্তরের মধ্যে অন্ধকার অবিশ্বাস আর ভয়। এবার আবু উবায়দার বাবা হয়তো চিন্তা করছে, ছেলে যদিও আমার, কিন্তু আমার ধর্মে নাই, ও তো বেধর্মী। আবু উবায়দার বাবা তরবারি চালায়া দিল। এবার আর আবু উবায়দার তরবারি নিচু নাই, নিচু তরবারি উঁচু হয়ে গেছে। আবু উবায়দা আর বাবা লড়াই শুরু হয়ে গেছে, বাপ বেটার লড়াই। এ লড়াই দুনিয়ার কোনো স্বার্থে লড়াই নয়, এ লড়াই ক্ষমতার লড়াই নয়, এ লড়াই কেমন জানি হক আর বাতিলের লড়াই, এ লড়াই সত্য আর মিথ্যার লড়াই, এ লড়াই ঈমান আর কুফুরের লড়াই, এ লড়াই আলো আর অন্ধকারের লড়াই। হক বাতিলের লড়াইতে হক বিজয়ী হবে, এটাই স্বাভাবিক। লড়াই চলতেছে বাপ বেটার মধ্যে। একটু আগে বাবার মোহাব্বতে তরবারি নামছে, এখন বাবার মোহাব্বত না, মোহাব্বত কার? আল্লাহর মোহাব্বত। লড়াইয়ের একটা পর্যায়ে আবু উবায়দা নিজের বাবার কল্লাটা ফালায়া দিছে, নিজের বাবার কল্লা ফালায়া দিয়েছে। আরো কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হলো। আল্লাহ তাআলা ওই লোকগুলার ব্যাপারে, সাহাবীদের ব্যাপারে নাজিল করলেন। আল্লাহ বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে, যেই সম্প্রদায় আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান এনেছে, তাদেরকে আপনি এমন অবস্থায় কখনোই পাবেন না। কেমন অবস্থায়? যে ওই মুমিনেরা ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, যে ওই মুমিনেরা ওই সমস্ত লোকদেরকে ভালোবাসে যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে দুশমনি করে। তাহলে মুমিনের একটা পরিচয় হলো, মুমিন আল্লাহ এবং রাসূলের দুশমনকে ভালোবাসে না। আল্লাহ তাআলা এরপরে বলেন, শুনে নেন, ওই আল্লাহ এবং রাসূলের দুশমন সে যদি ওই মুমিনদের বাবাও হয়, আল্লাহ বলেন, ওয়ালাউ কানু আবাহুম, আল্লাহ রাসূলের দুশমন যদি মুমিনদের বাবাও হয়, আও আবনাআহুম, যদি মুমিনের সন্তানও হয়, আও ইখওয়ানাহুম, যদি মুমিনের ভাইও হয়, আও আশিরাতাহুম, তাদের গোত্রের লোকও যদি হয়, মুমিনরা আল্লাহ এবং রাসূলের দুশমন ওই বাবা সন্তান ভাই গোত্রের লোককেও ভালোবাসে না। যদি কখনো প্রয়োজন হয় আল্লাহ এবং রাসূলের মহব্বতে আল্লাহর দুশমন বাবার কল্লা ফালায় দেয়, ঠিক কিনা বলেন? যেই ইমানদার আল্লাহ রাসূলের দুশমন বাপ হইলে ছাড় দেয় না, সেই ইমানদার ওই রকম ঈমান দীপ্ত ব্যক্তি আমরা হয়তো পারি নাই। আল্লাহ যাদেরকে ওই রকম ঈমান দান করছে, নবীর বিরুদ্ধে লেখবা, নবীর বিরুদ্ধে বলবা, আর কল্লা নিয়ে দুনিয়ার জমিনে চলবা, আল্লাহর খাঁটি ঈমানদারেরা এটা সহ্য করে না, ঠিক কিনা বলেন? সেজন্যই তো তোমাদের কল্লা যায়। বুঝতে হবে, খাঁটি ঈমানদার বাবা যদি আল্লাহ রাসূলের দুশমন হয় ছাড় দেয়। যেখানে বাবার ছাড় নাই, যেখানে ভাইয়ের ছাড় নাই, যেখানে সন্তানের ছাড় নাই, বন্ধুর ছাড় নাই, বংশের লোকের ছাড় নাই, সেই জায়গায় তুমি বেটাকে, ঠিক কিনা বলেন? এই মানুষগুলা কেন পারে? আমরা পারি না, আমাদের দুর্বলতা।
কিন্তু কিছু মানুষ পারে। কেন পারে? এই পারার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনও জানায় দেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। কারণ আল্লাহ তাআলা ঈমানকে তাদের অন্তরের মধ্যে সুসংগঠিত করে দিয়েছেন। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, রূহের তাফসীর অনেক লম্বা, সেজন্য সহজ কথায় বিশেষ শক্তি দ্বারা আল্লাহ তাআলা তাদের হস্তদ্বয়কে শক্তিশালী করেছে। সেই জন্য এই অন্তর আর এই হাত দুনিয়ার কোনো কিছুর পরোয়া করে না। আল্লাহ এবং রাসূলের দুশমনের কল্লা যখন পায়ে ফালায়া দেয়, ঠিক কিনা বলে? এখন যারা এরকম করে, অতীতে যারা করেছে, এখন যারা করে, ভবিষ্যতে যারা করবে, এই মানুষগুলার সংবাদ মাধ্যম মিডিয়া তাদেরকে বলবে জঙ্গি, ঠিক কিনা? তাদেরকে বলবে সন্ত্রাস, তাদের হয়তো মৃত্যুদণ্ড হবে, তাদের হয়তো ফাঁসি হবে। দুনিয়ার মানুষের চোখে যদিও তারা জঙ্গি সন্ত্রাস, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ধরনের মানুষের অনেক বেশি দাম। হয়তো মিডিয়ার পাতায় লিখবে যে ফাঁসি দেওয়া হয়েছে, জীবন শেষ, কিন্তু আল্লাহ জানায় দেন না না, ওই মানুষগুলা যদি আল্লাহ এবং রাসূলের দুশমনের কল্লা ফালানোর কারণে দুনিয়ার আইনে তাদের মৃত্যু হয়, জীবন শেষ না, বরং শুরু, ঠিক কিনা বলেন? তোমরা দেখবা মারা গেছে, জীবন শেষ, আর আমি আল্লাহ জানায় দেই কি হবে, শোনো। ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। ওরা তো দেখবে যে মাটির মধ্যে শোয়াই দিয়ে আসলাম, কিন্তু আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ যারা ওই রকম গুণে গুণান্বিত, আল্লাহ তাআলা জানায় দেন তাদেরকে প্রবেশ করানো হবে এমন জান্নাতে, যেই জান্নাতের পাদদেশ দিয়ে আছে প্রবাহিত নহর, সেখানে তারা অনন্তকাল থাকবে। শোনো, তাদের ওই কর্মের কারণে দুনিয়ার মানুষ হয়তো তাদেরকে জঙ্গি বলে, আফসোস, অনেক নামাজি মানুষও হয়তো তাদের সন্ত্রাস বলবে, জঙ্গি বলবে, তাদের কর্মের ব্যাপারে তারা হয়তো ঘৃণা করবে, কিন্তু আল্লাহ তাআলা জানায় দেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা যে কর্মগুলা করছে তাদের কর্মের ব্যাপারে আল্লাহ তাআলা সন্তুষ্ট, আর আল্লাহ তাআলা তাদের ব্যাপারে যেই ফয়সালা দিয়েছেন তারাও সেই ব্যাপারে সন্তুষ্ট। আল্লাহ তাআলা এবার বলেন, জানো কি, এই গুণে গুণান্বিত যারা আল্লাহ রাসূলের দুশমনকে যারা ছাড় দেয় না, তারা জানো কে? আল্লাহ তাআলা বলেন তারা সাধারণ কেউ নয়, উলাইকা হিজবুল্লাহ। ওরা কার দল? জোরে বলেন, কার দল? আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর দল, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর যারা আল্লাহর দল তারাই হলো সফল। আর আল্লাহ জানায় দেন সফলতা কোথায়? টাকা পয়সা, ক্ষমতা, গাড়ি বাড়ি, দীর্ঘ হায়াত, এর মধ্যে সফলতা নয়। সফলতা কোথায়? আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারলেই সে সফল, ঠিক কিনা বলেন? এখন বলেন জান্নাতের মালিক কে? আরো জোরে বলেন কে? তাইলে জান্নাতে আল্লাহর দল যাবে নাকি অন্য দল যাবে নাকি? এখন আমাদেরকেও আল্লাহর দলের সৈনিক হিসাবে প্রস্তুত করতে হবে। তাহলে আল্লাহ বলেন টেনশন নাই, দুনিয়ার মানুষ যা দেখে দেখুক, কিন্তু তোমরা সফল। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর দলের সৈনিক হওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ওগোদয়াময় আল্লাহ, গভীর রাত পর্যন্ত দিনই আলোচনা করার পর গুনাহ মাখা হাত আপনার শাহী দরবারের দিকে তুলে ধরেছি। আল্লাহ, আয় আল্লাহ, রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর রাত্র যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয়। ইয়া রাব্বাল আলামিন, আমরা তো গুনাহগার, আপনি তো গফফার। আমরা তো গুনাহ করতে ভালোবাসি, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ, আপনি তো বলছেন সাবাকাত রহমতি আলা গজবি, আপনার দয়া আপনার রহমত আপনার গজবকে অতিক্রম করেছে। আল্লাহ, এই জন্য গুনাহ যত হোক বারবার আপনার দরবারে ভিখারির মতো হাত পেতে ধরি মাহবুব। আয় আল্লাহ, আমরা যারা হাত উঁচু করেছি, যে যেখান থেকে হাত উঁচু করেছে, আমাদের বিগত জীবনের সমস্ত কবিরা সগীরা গুনাহগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সহ তামাম দুনিয়ার সব মুসলমানদের আপনি মাফ করে দেন। ইয়া রাব্বাল আলামিন, যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন। আয় আল্লাহ, খাস করে মাওলানা ফয়জুল্লাহ সাহেব বড় হুজুর দামাত বরকাতুহুমুল আলিয়া, আয় আল্লাহ ফজলুল্লাহ সাহেব, আয় আল্লাহ আপনি ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে অসুস্থ আছে সবাইকে সুস্থতা দান করেন। আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে অন্ধকার গহীন কবরে চলে গেছে, আয় আল্লাহ তাদের সবাইকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদের মাফ করে দেন। আয় আল্লাহ, যারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, আল্লাহ তাদের সকল প্রকার ষড়যন্ত্রকে আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ, গোটা দুনিয়ার মুসলমানদের জানমাল ইজ্জতকে আল্লাহ আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, জালেমদেরকে হেদায়েত দেন। হেদায়েত যদি না থাকে আল্লাহ, তাদের ব্যাপারে আপনি আসমানি ফয়সালা গ্রহণ করেন। ইয়া রাব্বাল আলামিন, আমরা যারা হাত উঁচু করেছি আল্লাহ, আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই, অনেকে হয়তো নিজের হাতে মোহাব্বতের মা বাবাকে কবরে শোয়া রাখছে। আল্লাহ, মা বাবা কত বড় নেয়ামত, যার নাই সে বুঝতে পারে কত বড় নেয়ামত। আয় আল্লাহ, দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়াও যায়, দেখাও যায়, কিন্তু এই 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানাও যায় না, দেখাও যায় না। আয় আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, এখানে উলামা ইকরাম আছেন, তালিবুল ইলম আছে, দাড়ি পাকা অনেক বান্দা আছে, অনেক যুবক আবেদ আছে। আল্লাহ, আয় আল্লাহ, যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তারা আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন। কবরগুলাকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন। কিয়ামতের দিন ডান হাতে আমল নামা দিয়ে হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আল্লাহ আপনি করে দিয়ে, যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘনে খায়াত আল্লাহ আপনি দান করেন। ইয়া রাব্বাল আলামিন, আজকের এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, যুব কাফেলা উদয়ন সংঘকে কবুল করেন। খাস করে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সৎ পরামর্শ দিয়ে উপস্থিত হয়ে মাহবুব বিভিন্নভাবে সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের সাহায্য সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া রাব্বাল আলামিন, যে যে আশায় সহযোগিতা করেছে প্রত্যেকের মনের নেক চাওয়া, নেক আশা আপনি কবুল করে নেন। ইয়া রাব্বাল আলামিন, এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখার জিম্মাদারি আপনি নিয়ে নেন। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেককে জীবনে কমপক্ষে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে, যারা একবার গেছে বারবার যাওয়ার তৌফিক দেন। আয় আল্লাহ, যারা অভাবে আছে অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দেন, হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন। আল্লাহ,
আয় আল্লাহ প্রত্যেককে পারিবারিক শান্তি দান করেন, মানসিক প্রশান্তি দান করেন, অর্থনৈতিক সচ্ছলতা দান করেন ইয়া রব্বাল আলামিন। আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের অন্তরগুলা আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন। মা বোনদেরকে পর্দানিশীল বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দেন। আয় আল্লাহ রমজান আসতেছে, আমাদের প্রত্যেকের হায়াত আপনি রমজান পর্যন্ত পৌঁছায় দেন ইয়া রব্বাল আলামিন। বেনামাজিদেরকে নামাজি বানায় দেন। সুন্নাতবিহীন মানুষগুলোর অন্তরে আপনার হাবিবের মোহাব্বত দিয়ে সুন্নাতওয়ালা বানায় দেন। যুবকদেরকে কবুল করে নেন। সকল প্রকার পাপ অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ তাদের প্রত্যেকের অন্তরে ঈমানি চেতনা জাগ্রত করে দেন আল্লাহ। আয় আল্লাহ দাজ্জালীয় ফিতনা থেকে তাদের বেঁচে থাকার তৌফিক দেন। আয় আল্লাহ ওমর ওসমান খালিদের মতো যুবকদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদেরকে সকল প্রকার কল্যাণ দান করেন। সকল প্রকার কল্যাণ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন ইয়া রব্বাল আলামিন। আমাদের এই দেশের উপরে আপনার খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ পাশে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আছে ওয়াহিদিয়া মাদ্রাসা, মাদ্রাসা কবুল করেন। ওস্তাদ ছাত্র সহ এলাকাবাসীকেও আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মাদ্রাসার সকল হাজত আপনি গায়বী খাজানা থেকে পূরণ করে দেন ইয়া রব্বাল আলামিন। খাস করে অনেকে প্রবাসে আছে মাবুদ, প্রবাসীদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, অর্থনৈতিক সচ্ছলতা দান করেন। আয় আল্লাহ পাশাপাশি প্রত্যেককে খাঁটি ইমানদার বানায়া দেন ইয়া রব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। মালাকুল মউত সবার কাছে আসবে আল্লাহ। আয় আল্লাহ মালাকুল মউত কখন আসে বলা যায় না। আয় আল্লাহ মালাকুল মউত যখন আসবে আমাদের প্রত্যেকের জবানে আপনি তাওহীদের কালিমা নসিব করে দিয়ে। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم وفقنا لما تحبه وترضى من القول والعمل والفعل والنية والهدي إنك على كل شيء قدير. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.